হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো হতে চলেছে। আচ্ছা, প্রথমে আগে বলি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের দুটো বিষয় প্রচণ্ড ইম্পর্টেন্ট বিষয়। কি ফার্স্ট হচ্ছে শিক্ষামন্ত্রী কি বলেছেন। আজকে যেই ভিডিওটা আমি দিয়েছিলাম সেইখানে অনেকেই বলেছো দাদা একটু আপনি বিস্তারিত জানিয়ে দিলে খুব ভালো হয়, বা ভাই একটু বিস্তারিত জানিয়ে দিলে খুব ভালো হয়, সেটা প্রথমে বলবো। আর সেকেন্ড হচ্ছে এস্টেট সার্টিফিকেট নিয়ে অনেকের অনেকগুলো কনফিউশন রয়েছে। দাদা ফর্ম ফিল আপ করার সময় এই ভুল করেছি, দাদা ফর্ম ফিল আপ করার সময় আদার স্টেট না দিয়ে এই দিয়ে দিয়েছি, তাহলে এস্টেটের সার্টিফিকেট কোথায় পাবো? তো সব কিছুর সলিউশন অবশ্যই রয়েছে। আর সলিউশনের জন্য আমি তোমাদের কাছে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, সেই শুরুর থেকে আজ পর্যন্ত, এবং চলতে থাকবে কন্টিনিউ। তো প্রথমে সুখবরটা দিই। সুখবর তো তোমাদের জন্য একের পর এক আসছেই এবং আসবেও। আর একটা সিট পেয়ে সেই সুখবরটা তোমাদের জীবনে অনেকটা সাফল্য নিয়ে আসবে, সেই কামনা তো অবশ্যই সবসময়ই রয়েছে। আচ্ছা, তো প্রথমে ডোমিসাইল নিয়ে একটা ভিডিও আমি আজকে বিহারের বিধানসভাতে প্রশ্ন করা হয়েছিল বিপক্ষ থেকে, যে ডোমিসাইলের ব্যাপারে বিহারের অভ্যর্থী যারা, বিহারের ক্যান্ডিডেট ছেলেপেলে যারা, তারা চাকরি পাচ্ছে না, আদার স্টেটের ক্যান্ডিডেটরা বেশি চাকরি পেয়ে যাচ্ছে, সেই নিয়ে শিক্ষামন্ত্রীকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, তো ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম সেইখানে ওই পোর্শনটাও রয়েছে, তার জন্যই ভিডিওটা পোস্ট করা। সেইখানে অনেকে দেখেছো, সেইখানে কিন্তু পরিষ্কার শিক্ষামন্ত্রী কি বক্তব্য দিয়েছেন সেইটুকুটা আমি তোমাদেরকে বলছি। শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছেন যে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা আসছে সেই ক্ষেত্রে কোনো রকমভাবেই ডোমিসাইল করার কথা শিক্ষা বিভাগ বা সরকার কোনো রকমভাবেই ভাবছে না, আর সেটা করবে না। টিয়ারি 1, টিয়ারি 2, টিয়ারি 1-এ তো হয়নি, যাই হোক টিয়ারি 1টাকে বাদ দিই, টিয়ারি 2 আর টিয়ারি 3 এই দুটোতে ডোমিসাইল যেমন লাগু করা হয়নি, টিয়ারি 4-এও লাগু করা হবে না। এবং সেই ক্ষেত্রে বিপক্ষ থেকে যখন প্রশ্ন আসে আদার স্টেটের ক্যান্ডিডেটরা বেশি চলে আসছে, সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী পরিষ্কার জানান যে না, আদার স্টেটের ক্যান্ডিডেটদের বেশি নেওয়া হচ্ছে না, 20 to 25% মতো নেওয়ার কথা আমরা আগেও ভেবেছি এবং এখনো ভাবছি। তো এইটুকু কথা কিন্তু পরিষ্কারভাবে ভিডিওতে মেনশন রয়েছে, তার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম। আশা করি তোমরা সকলে দেখেছো, না দেখে থাকলে এই এসডি ক্যানভাস চ্যানেলের আগের ভিডিওটাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তাহলে ডোমিসাইল নিয়ে যাদের একটুও চিন্তা ছিল, সেই চিন্তাটা আশা করি আর রইল না। আর অনেকেই অনেক রকমভাবে পিছনে লাগানোর চেষ্টা করেছো কমেন্ট সেকশনে, সেটা কে বা কারা সত্যি আমি তাদেরকে চিনিও না, এবার তারা অন্য চ্যানেলের কেউ নাকি সেটাও আমি জানি না, কিন্তু অনেক রকমভাবে পেছনে লাগার চেষ্টা করেছে, যেটা তোমরাও দেখেছো কমেন্ট সেকশনে। দাদা এত কনফিডেন্স এর সাথে যে বলছেন ডোমিসাইল হবে না, বাই চান্স ডোমিসাইল হয়ে গেলে তখন আপনি ভিডিওতে কি বলবেন? এইরকম প্রচুর প্রশ্ন এসেছে, কিন্তু আমি তাতেও তোমাদেরকে সবসময় কিন্তু সাহস জুগিয়ে এসেছি যে ডোমিসাইল হবে না। আর সেটা আজকে আলটিমেটলি তোমাদের অনেকটা হাফ ছেড়ে ওঠার দিনও, যে হাফ ছেড়ে কোনো রকমের আর টেনশন থাকার কথা না ডোমিসাইল নিয়ে, 0.01%ও আর তোমাদের মাথায় এই চিন্তাটা আসা উচিতই নয় ডোমিসাইল নিয়ে। যাই হোক, তো যে বা যারা এই ধরনের প্রশ্ন করেছিলে, আমাকে একটু পেছনে টানার চেষ্টা করেছিলে, তারাও তাদেরও একটু শুভ বুদ্ধি হোক, এই কামনাই করব। আর যাই হোক, নেক্সট হচ্ছে তোমাদের সকলের অনেকগুলো প্রশ্ন ছিল এস্টেট সার্টিফিকেট নিয়ে, যেটা আমি সেকেন্ড টপিক হিসেবে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বলেইছিলাম। তো সেই এস্টেট সার্টিফিকেট নিয়ে দেখো, তোমাদের ফার্স্ট কনফিউশন যে দাদা আমাদের এস্টেটের সার্টিফিকেট 2024 এস্টেটের যে সার্টিফিকেট, সেটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের কোথায় দেয়া হবে, যেটা আমি বারবার ভিডিওতে বলেছি, সেটা দেয়া হবে পাটনাতে। এবার তার মধ্যে থেকেও অনেকের প্রশ্ন রয়েছে, দাদা এখনো পর্যন্ত তো অফিসিয়াল নোটিফিকেশন কিছু আসলো না, 7 থেকে 17 তারিখের কথা যেটা আমি ভিডিওতে জানিয়েছিলাম, সেখানে আমি ভিডিওতে বারবার বলেছিলাম যে সেটা অফিসিয়াল নয়, কিন্তু এই সপ্তাহের মধ্যে একটা অফিসিয়াল নোটিফিকেশন আসার চান্স রয়েছে। পাটনা থেকে সূত্র মারফত এটাই খবর, লেটেস্ট আপডেট যেটা, যে এই সপ্তাহের মধ্যে, এই যে সপ্তাহটা পড়েছে, এই সপ্তাহের মধ্যেই কিন্তু একটা কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। তো দেখতে থাকো, আর 1-2 দিন, আগামীকাল বা তারপরের দিনের মধ্যে কিছু একটা নোটিশ আসবে। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন, দাদা এস্টেটের সার্টিফিকেট
তো নেব, কিন্তু স্টেটের ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল হয়ে গিয়েছে। ইভেন এইরকমও ক্যান্ডিডেট রয়েছে যারা স্টেটের ফর্ম ফিল আপ করার সময় আদার স্টেট না লিখে বিভিন্ন রকমের জেলা, মুজফ্ফরপুর, বৈশালী, পূর্ণিয়া, কিষানগঞ্জ, এইরকম নিজের বাড়ির পাশের যে জেলা, আদার স্টেটের ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও নিজের বাড়ির পাশের যে জেলা, সেই জেলাটার নাম লিখে দিয়েছিল অ্যাপ্লাইড ফর। ঠিক আছে, সেইখানে আদার স্টেট করার কথা ছিল কিন্তু করনি অনেকেই। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যেই স্টেট মানে তোমরা ডিস্ট্রিক্টটা অ্যালট করেছিলে স্টেটের ফর্ম ফিল আপের সময়, সেইখান থেকেই তোমাদেরকে কালেক্ট করতে হবে। তার থেকেও একটা বোঝার বুদ্ধিও রয়েছে, কিন্তু সেই বোঝার বুদ্ধিটা আমি তোমাদেরকে যাই হোক বলেই দিই। তোমাদের স্টেটের যে ওয়েব কপি রয়েছে বা অ্যাডমিট কার্ড যেটাই তোমাদের সাথে রয়েছে, সেই ওয়েব কপি বা অ্যাডমিট কার্ডে তোমাদের যে স্টেটের রোল নাম্বারটা লেখা রয়েছে না, সেই রোল নাম্বারে প্রথম দিক থেকে মনে করো 219937 এরকম ভাবে কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো? শুরু হলো 21993754 এরকম ভাবে চলছে, বড় সড়ো একটা রোল নাম্বার। তো তোমাদেরকে কি দেখতে হবে? এই যে ফার্স্টের 21 সেটাকে বাদ দাও, ফার্স্টের দুটো ডিজিট বাদ দিয়ে থার্ড আর ফোর্থ ডিজিট যেটা রয়েছে, ঠিক আছে, যেমন আমি বললাম 2199, এই যে থার্ড আর ফোর্থ ডিজিটের 99 রয়েছে, এটা যদি থেকে থাকে তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদেরকে কিন্তু পাটনা থেকে গিয়ে কালেক্ট করতে হবে স্টেটের সার্টিফিকেট। বা তোমার ওয়েব কপি বা অ্যাডমিট কার্ড এখনই বের করে এটা চেক করে নিতেই পারো, অতটা দরকার পড়ে না। যারা আদার স্টেট করে তাদের সবাইকেই পাটনাতেই দেয়া হয়। তাও তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্যই আজকে আমি এটা বলছি, না হলে তোমরা আদার স্টেট ফর্ম ফিল আপ করে থাকলে পাটনাতেই দেবে তোমাদের। ঠিক আছে, আর যাদের ওই যে ভুলটা হয়েছে আদার স্টেট না দিয়ে বাড়ির আশপাশের জেলা দিয়েছো, তাদের ক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে থার্ড আর ফোর্থ ডিজিট, ঠিক আছে, ওই 2199 এর জায়গায় মনে করো তোমার 91 এসেছে, সেই ক্ষেত্রে তোমাদের পাটনায় দেয়া হবে না, এইটুকু ক্লিয়ার। এবার তোমাদেরকে ওই লিস্ট খুঁজে বের করার দরকার নেই, কোনো ওইসব সমস্যার দরকারই নেই। তোমার এইটুকু তো মনে আছে, তুমি যখন স্টেটের ফর্ম ফিল আপ করেছিলে সেইখানে তুমি অ্যাপ্লাইড ফর বলে কি লিখেছিলে? কিষানগঞ্জ লিখেছিলে কি পূর্ণিয়া লিখেছিলে না আদার স্টেট লিখেছিলে? যদি তুমি কিষানগঞ্জ বা পূর্ণিয়া লিখে থাকো তাহলে তোমাকে কিষানগঞ্জ বা পূর্ণিয়াতেই তোমাকে নিতে হবে স্টেটের সার্টিফিকেট। ঠিক আছে, এবার সেই সার্টিফিকেটটা তুমি কালেক্ট করবে কোথার থেকে সেটা তোমাদের প্রশ্ন। যদি আদার স্টেট ফিল আপ করে না থাকো তাহলে সেই জায়গার ডিইও অফিস থেকে কালেক্ট করবে। হলো? আচ্ছা, এবার আদার স্টেটের ক্যান্ডিডেট যারা পাটনার থেকে গিয়ে কালেক্ট করবে তাদেরকে সাথে কি নিয়ে যেতে হবে? যদি তোমার ওয়েব কপি, এই ওয়েব কপি নেই দাদা আর অ্যাডমিট কার্ড নেই দাদা, এই প্রশ্নের তো কোনো শেষ নেই। ওয়েব কপি বা অ্যাডমিট কার্ডের মধ্যে দুটোর মধ্যে একটা কিন্তু থাকতেই হবে। যদি না থাকে তাহলে তোমার সমস্যা আছে। একদম স্ট্রেট কাট উত্তর এটা। ওয়েব কপি বা অ্যাডমিট কার্ড দুটোর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে, আর দুটো থাকলে খুব ভালো, তুমি খুব ভালো ক্যান্ডিডেট। ঠিক আছে, যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আর হচ্ছে তোমার এইটুকু ওয়েব কপি যাই আসুক না কেন সবকিছু আগলে রাখাটা খুব দরকার। তো এই কটা জিনিস নিয়ে তোমাকে যেতে হবে। আর পাটনায় যখনই আসবে নোটিফিকেশন, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, তোমরা সবার আগে কিন্তু ইনফর্ম হয়ে যাবে। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে এইটুকু তো আমি আজকে তোমাদেরকে শিওর বলে দেব যে পজিটিভ শুধু থাকার জন্য মন করা গল্প তো আমি কখনোই তোমাদের সাথে করি না বা করে আসিও নি, যারা প্রথম থেকে দেখছো। তো পজিটিভ অন্ততপক্ষে থাকতে পারবে, আর পরীক্ষাটা অন্ততপক্ষে উতরে গিয়ে একটা চাকরি তো যেটা হচ্ছিল না সেটা অন্ততপক্ষে পেয়ে যেতেই পারবে। তো যাই হোক, এই বিষয়টা এস্টেট নিয়ে জানানোর ছিল। আশা করি এস্টেটের এই সার্টিফিকেট রিলেটেড প্রবলেম যেটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার যাদের হচ্ছে আদার স্টেট হওয়া সত্ত্বেও এইরকম টাইপের কোনো ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছো, তারা কিন্তু অবশ্যই একবার যেই ডিস্ট্রিক্টের ডিইও অফিসে যাবে নিতে, কিন্তু তুমি আদার ডিস্ট্রিক্ট, সেই ক্ষেত্রে ডিইও অফিসে কিন্তু একটা অবশ্যই অ্যাপ্লিকেশন দেবে যে আমি স্টেটের ফর্ম ফিল আপ করার সময় একটু ভুলবশত আদার স্টেটের জায়গায় এই স্টেট করে দিয়েছি, তাই আমার এই বিষয়টাকে একটু দেখা হোক এবং কারেকশন করার দরকার পড়লে কারেকশন করা হোক। এই বিষয়টা কিন্তু নিয়ে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই লিখবে, যেই ডিস্ট্রিক্টের ডিইও অফিসেই তুমি কালেক্ট করতে যাও না কেন, পাটনা বাদ দিয়ে।
মানে আদার স্টেটের জায়গায় ভুল করে অন্য ডিস্ট্রিক্ট লিখে দিয়েছিলে তাদের জন্য এই কাজটা কিন্তু করতে হবে, খুব সাবধান, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার কোনো রকম যদি পরবর্তীতে অসুবিধা হয় স্টেটের সার্টিফিকেট নিয়ে যে তুমি আদার স্টেট হওয়া সত্ত্বেও কিভাবে এই ডিস্ট্রিক্ট দিয়েছিলে, তাহলে তুমি তার জবাব দিতে পারবে বা সেখান থেকে কোনো কারেকশন হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর স্টেটের সার্টিফিকেট অবশ্যই কিন্তু তুলে নেবে, একদম বাহানা নয় যে দাদা আমার অসুবিধা রয়েছে, এই রয়েছে, বা আমি বাদ দিয়ে অন্য কেউ গেলে হবে কিনা, একদম নয়। যে ক্যান্ডিডেট তাকেই যেতে হবে আর সেখান থেকেই তোমাদেরকে কালেক্ট করতে হবে আদার স্টেটের ক্যান্ডিডেটদের পার্টনার থেকে। তো একদম মাইন্ড সেট আপ করে যেই ডেটে পড়বে সেই ডেটে গিয়ে কালেক্ট করে নেবে, ঠিক আছে? যাই হোক, একদম পজিটিভ থাকো আর খুব সুন্দরভাবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে থাকো। নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।